দেখো বন্ধুরা, আমি দুধ জাল বসে দিয়েছি। কেন বলো তো? এটার এখন ক্ষীর বানাবো। একদম দেখো ঘন দুধ। ক্ষীর বানাবো কি জন্যে দেখতে থাকো, বুঝতে পারবে কি জন্য ক্ষীরটা বানাবো। একদম দেখো, এক্ষুনি না থাকলে হয়ে যেত কাজ। তবে দুধ উতলানো কিন্তু ভালো, একদম ঘন হয়ে এসছে দুধটা। তার কারণ শীত চলে যাচ্ছে, শীত একদম যাওয়ার শেষ মুহূর্তে একটু পাটিসাপটা পিঠে করব, তার জন্যে ক্ষীর বানিয়ে নিচ্ছি। ক্ষীরের পাটিসাপটা হবে, তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ক্ষীর তৈরি হয়েছে। এই দেখো জিঞ্জার সোনা কোথায় বসে আছে, ওকে ক্ষীর দেওয়া হয়নি তাই। এখন দেখো এই যে ক্ষীর চামচের মধ্যে নিয়ে ওকে ডাকছি, ও দেখো কিরকম করে জিহ্বা নড়াচ্ছে। দেখো এই যে, বাবা আসো আসো আসো, ক্ষীর 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 সোনা, ক্ষীর ক্ষীর, আসো 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 আসো, এসো না, ক্ষীর ক্ষীর, আসো 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 বাবু, নাও 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 নাও। এই দেখো কি সুন্দর ক্ষীর, নাও 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 বাবু। জিঞ্জু এই যে ক্ষীর খাবে, ক্ষীর। এই যে জিঞ্জার, এই যে নাও নাও নাও, এইবার নামবে ক্ষীর খাওয়ার জন্য জিঞ্জার। এই দেখো এই দেখো এই দেখো, এই যে নাও নাও বাবু, নাও নাও নাও। এই এতগুলো হয়েছে বন্ধুরা ক্ষীর, এই দেখো সুন্দর হয়েছে। এটা এখন ঠান্ডা হয়ে গেলে তারপরে পাটিসাপটা পিঠে করব তৈরি। যখন পাটিসাপটা করব তখন তোমরা দেখবে। আর আজকে কী দিয়ে পাটিসাপটা করব বলো তো? আমি শুধু ময়দা দিয়ে করব, চালের গুঁড়ি না, চালের গুঁড়ি ছাড়া শুধু ময়দা দিয়ে। তো চলো দেখতে থাকো। যে বন্ধুরা, এবার ব্যাটার তৈরি করছি। এই দেখো সামান্য একটু আমি সুজি নিয়েছি, একদম পাউডার করে মিক্সিতে। এবার আমি 2 বাটি ময়দা দেব, তার জন্য 1 বাটি চিনি দিচ্ছি। তো এতখানি লাগবে কি না বুঝতে পারছি না, একটু কম দিই। বেশি মিষ্টি হলে আবার না মিষ্টি কাটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। হালকা মিষ্টি থাকবে, ক্ষীরের মধ্যে হালকা মিষ্টি রয়েছে, তবে ওই পাটিসাপটাটা খেতে বেশ টেস্ট হয়। আর বেশি মিষ্টি হয়ে গেলে তখন স্বাদ লাগবে না। এই 1 বাটি ময়দা দিলাম, ঢেলে দাও। আর এই যে 1 বাটি, এই 2 বাটি ময়দা আর হাফ বাটির একটু বেশি চিনি দিয়েছি। এবার আমি এইটা হাত দিয়ে একটু মিক্সড করে নিই, তারপরে আমি দুধ দেব। দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। তারপরে আমি এটা ঠিক রকম সব কিছু পরিমাণ মতো দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে আমি 20-25 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমার এই জিনিসটা একদম সেট হয়ে যাবে। ব্যাস এরকম হয়েছে। এবার আমি এই যে দেখো দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি, এই দুধটা দেবো। অল্প অল্প করে দেবো, একবারে সবটা দেবো না, একটু একটু করে দেবো, এরকম করে দেবো। তো বন্ধুরা, আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। এরপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটা যখন করব তখন। দেখো সম্পূর্ণ দুধটাই লেগে যাবে, এটা আমার আধা কিলো দুধ রয়েছে। আর দুধটা দেখো কি সুন্দর ঘন, মানে জাল দিয়ে আধা কিলো হয়েছে। ঘন করে একটু করেছি, তবে ব্যাটারটা সুন্দর হলে টেস্ট হবে পাটিসাপটাটার। শীত চলে যাওয়ার মুহূর্তে শীতের আমেজগুলো আর একটু নিতে হচ্ছে, তাই না? এরপরে আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো পরে ফুলকপি এইগুলো খুবই কম খাই, তো শীতের মধ্যেই তো ফুলকপিটা বেশি ভালো। আর একদিন ফুলকপির ডালনা শেয়ার করব তোমাদের সঙ্গে। শীত চলে যাচ্ছে, এর আগের মুহূর্তটা দেখো দারুণ হয়েছে কিন্তু। অল্প অল্প আমি ক্যামেরা করছি, স্যার মানে ব্যাটারটা তৈরি করছে ঘেটে, চামচটা একজনে হয় না বন্ধুরা।
ভালো করে ঘেটে দাও, উঁচু করো একটু। এই দেখো বন্ধুরা, পরে আর একটু ভালো করে আমি নিব। পিছন দিকে করো তো, চামচটা দেখি, চামচটা উঠাও না। এই দেখো স্তর পড়ে গেছে, এরকম হবে। তো চলো দেখতে থাকো। আমি এবার এটা ঢেকে রেস্টে রেখে দিব 20-25 মিনিট, তারপরে তৈরি করব। চলো দেখতে থাকো। দেওয়ার আগে একটু এরকম ঘেটে নিতে হবে বন্ধুরা। আমার তো এই চামচগুলো ছোট ছোট, তাই আমি 2 চামচ করে দেব। দেখো সুন্দর হচ্ছে, কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। দেখো কোনো দিকে ছেড়ে যাচ্ছে না, দারুণ হয়েছে। এই যে সবার প্রথমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দারুণ হয়েছে, কিন্তু খুব সুন্দর উঠেছে। আর এই যে এতগুলো ব্যাটার করেছি, দারুণ হচ্ছে। এইসব বানাতে গেলে ভালো হলে মনটা ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? তোমাদের কীরকম লাগে বলবে, হ্যাঁ কমেন্টসে। একদম বেশি করে করে পুর দেব। একটু গরম হলে পুরটা আবার একদম সমস্ত স্প্রেড হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে গেলে তখন ঠিক হবে। তো ভর্তি করে দিলে খেতেও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আমি ভেজে নিয়ে আসছি, তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এক হাতে ধরতে হবে তাওয়াটা। পুরা দুটোতে বানানো চলছে, এইটাতে সার্ভ করছে, এটাতে আমি করছি। এতগুলো ভাজা হয়ে গেছে, এখানে অনেকগুলো হয়ে গেছে একদম। তার কারণ আবার ডিনারের রান্নাবাড়ি হবে, রাত্রিবেলার খাবার তৈরি হবে, তো তাড়াতাড়ি করে করছি। দারুণ হচ্ছে কিন্তু। বলছি বন্ধুদের সঙ্গে আর একটু শেয়ার করি। আসলে এক হাতে ক্যামেরা ধরে না খুব অসুবিধে হয়। খুব সুন্দর হচ্ছে কিন্তু। তো চলো দেখতে থাকো। এতগুলো ভাজা হয়ে গেছে, এখনও অনেকগুলো ক্ষীর রয়েছে। আজকে এইটুকুই ব্যাটার করব, পরে আরেক দিন করে নেব। আর এগুলো গরম গরম না হলে ভালো লাগে না। দেখো জিঞ্জারবাবু কোথায় এসে বসে রয়েছে, ওর ক্ষীর খাওয়া হয়ে গেছে। এবার দেখো বসে বসে দেখছে যে কি করছে মা বাবা সবাই ঘরের মধ্যে, মাম্মাম, তাই ও দেখছে। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল, এতগুলো হয়েছে। আর হবে, একটা দুটো হবে। ওই যে অল্প একটু ব্যাটার রয়েছে, এই যে চলছে ভাজা। তো চলো, এতগুলো হয়েছে, টেস্ট করে দেখেছে, খুব টেস্টি হয়েছে। শুধু ক্ষীরের তো দারুণ হয়েছে খেতে। বন্ধুরা আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর সবাই চলে এসো পাটিসাপটা পিঠে খাওয়ার জন্য। একদম শীত শেষে, শীত চলে যাচ্ছে, শীতের আমেজটা নেওয়ার জন্য একদম পারফেক্ট পিঠে খাওয়ার টাইম, তাই না? আর সবাই বাড়িতে বানিয়ে বানিয়ে খাও। তো চলো আজকের মতো টাটা।